আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বায়োলজি ক্লাসে উপস্থিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা দুইটা টপিক নিয়ে পড়ব। আমরা জানি যে বায়োলজির হচ্ছে দুইটা প্রধান শাখা, একটা হচ্ছে উদ্ভিদবিদ্যা আর একটা হলো প্রাণীবিদ্যা। আরেকটা ছোট শাখা আছে বা পাশাপাশি আরো একটা, অনেক সময় অনেকে বলে যে তিনটা শাখা, আরেকটা হলো পরজীবী বিদ্যা। আমরা যদি উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা এবং হচ্ছে কি অণুজীববিদ্যা, বায়োলজিকে যদি তিনটা ভাগে ভাগ করি তার মধ্যে অন্যতম একটা ভাগ হচ্ছে কি উদ্ভিদবিদ্যা বা বোটানি। আজকে আমরা বোটানি থেকে দুইটা টপিক পড়বো ইনশাল্লাহ। একটা হলো সোলানেসি পরিবার আর একটা হলো লিলিয়েসি পরিবার। সোলানেসি ফ্যামিলি এবং লিলিয়েসি ফ্যামিলি, এগুলো হলো উদ্ভিদের ফ্যামিলি। তো উদ্ভিদকে আমরা জানি বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে, বিভিন্ন শ্রেণী বিভাগ করা হয়েছে। তার মধ্যে বিশেষ একটা ভাগ হলো একটা ফ্যামিলি। এখানে দুইটা ফ্যামিলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটা হলো কি বললাম, সোলানেসি ফ্যামিলি, আরেকটা হলো লিলিয়েসি ফ্যামিলি। তো সোলানেসি ফ্যামিলি বলতে আসলে আমরা কি বুঝি? উদ্ভিদের সোলানেসি ফ্যামিলি বলতে আমরা কি বুঝি? আমরা একটু স্লাইডটা পড়বো। দ্য সোলানেসি অলসো নন এজ দ্য পটেটো অর ডেডলি নাইটশেড ফ্যামিলি ইজ ওয়ান অফ দ্য হিউম্যান কাইন্ডস মোস্ট ইউটিলাইজ অ্যান্ড ইম্পর্ট্যান্ট প্ল্যান্ট ফ্যামিলিজ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যান্ট ফ্যামিলি, উদ্ভিদের একটা ফ্যামিলি। ইট কন্টেইনস সাম অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইম্পর্ট্যান্ট ফুড প্ল্যান্টস। অর্থাৎ এই পৃথিবীতে যতগুলো উদ্ভিজ্জ মানে খাদ্য রয়েছে বা যে সকল উদ্ভিদ থেকে আমরা খাবার পাই তার মধ্যে এটা একটা অন্যতম। সাসেস পটেটো, টমেটো, অল পেপার্স, গ্রাউন্ড চেরিস, এগ প্ল্যান্ট। কিছু ছবি আমি অ্যাড করেছি। একদম সহজ ভাষায় হচ্ছে সোলানেসি ফ্যামিলির যে উদ্ভিদগুলা, বিশেষ করে বিভিন্ন রকম আমরা খাবার হিসেবে এগুলোকে ব্যবহার করি। বিশেষ করে আমরা পটেটো বা আলুকে পাই, আমরা টমেটোকে পাই, আমরা বিভিন্ন রকম মরিচগুলোকে পাচ্ছি, আমরা এগ প্ল্যান্ট বা বেগুনকে আমরা পাচ্ছি। আসলে এগুলো শুধু যে খাবার দাবার হিসেবে ব্যবহৃত হচ্ছে শুধু সেটা না, এগুলো কিন্তু এই হোমিওপ্যাথিতে কিন্তু এই সোলানেসি পরিবার থেকে কিন্তু অনেকগুলো ওষুধ আছে আমাদের, অনেকগুলো ওষুধ। ডেডলি নাইটশেড নামে দেখবেন আপনারা, অনেকগুলো ওষুধ আমাদের ম্যাটেরিয়া মেডিকাতে আছে। মানে আমরা একই সাথে যেমন খাবার হিসেবে এগুলোকে ব্যবহার করছি, এগুলো থেকে কিন্তু আমরা মেডিসিনও পাচ্ছি। আমরা আলু থেকে মেডিসিন পাচ্ছি, আমরা কাঁচামরিচ থেকে মেডিসিন পাচ্ছি। এরকম আমরা আরো অনেকগুলা ওষুধ আমরা সোলানেসি ফ্যামিলি থেকে কিন্তু পাচ্ছি। হুইচ প্ল্যান্ট বিলংস টু সোলানেসি? সোলানেসি পর্বে কোন কোন উদ্ভিদগুলা রয়েছে বা কোন কোন উদ্ভিদগুলা সোলানেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত বলিয়ে দিলাম একটু আগে ছবিতে, আমরা আবার একটু পড়ব। এখানে it contains some of the world's most important food plants such as potato, tomato, all peppers, ground cherries, tomatillo and eggplant. It is also includes a suite of deadly toxic plant represented by belladonna, ওই যে বললাম আমাদের মেডিসিন। বেলাডোনার অন্য নাম কিন্তু ডেডলি নাইটশেড, কিন্তু হ্যাঁ ডেডলি নাইটশেড মানে রাতের বেলা মৃত্যুর একটা ছায়া, এই ধরনের কিছু ওষুধ আছে আর কি। খুব বিষাক্ত ওষুধ, কিন্তু মানুষ খেলে কিন্তু পাগল হয়ে যায়। বেলাডোনা মেডিসিনটাও কিন্তু দেখবেন যে হোমিওপ্যাথিতে বিশেষ করে যারা উন্মাদ হয়ে যায়, কাটে ছিঁড়ে মারে থুতু দেয়, এক ধরনের উন্মাদ অবস্থায় চলে যায়, তাদের জন্য বেশ ভালো একটা মেডিসিন। মেনলি জিনসন, উইড, হ্যান্ডবিন অ্যান্ড টোবাকো, তামাকু কিন্তু কি এগুলোর মধ্যে আছে। তাহলে এগুলো আমরা আলোচনা শেষ করে ফেললাম। এখন আমরা যদি সোলানেসি পরিবারের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, এই ফ্যামিলির বিবরণগুলো যদি আমরা দেখি, এটার যদি হ্যাবিট যদি আমরা দেখি, এটা হচ্ছে মূলত হার্বস হতে পারে, শার্পস হতে পারে, এবং বিশেষ করে ছোট ছোট বৃক্ষ হয় এদের। টমেটো গাছ, আলু গাছ এগুলো কিন্তু খুব বেশি বড় হয় না, এগুলো ছোট ছোট গাছ হয়। তো রুট, এগুলোর মূলটা কি হয়? টিপিক্যালি দে possess a tap root system with branching stem। কেমন থাকে? এরিয়াল ব্রাঞ্চ থাকে, ইরেক্ট থাকে, মোস্টলি হার্বেসিয়াস থাকে, সিলিন্ড্রিক্যাল থাকে, হিয়ারি থাকে এবং গ্লোবাস থাকে। এবং লিফ বা পাতাটা কেমন হয়? লিভস আর সিম্পল, অল্টারনেট অ্যান্ড সামটাইমস পিনেটলি কম্পাউন্ড। আমাদের
এটা হলো আজকের ফার্স্ট টপিক, সোলানেসি ফ্যামিলি নিয়ে আলোচনা। আমাদের আজকের সেকেন্ড টপিকটা হচ্ছে লিলিয়েসি ফ্যামিলি নিয়ে আলোচনা। এটা উদ্ভিদ জগতের একটা বিশেষ একটা ফ্যামিলি বা একটা বিশেষ একটা পরিবার উদ্ভিদ রাজ্যের। আমরা একটু স্লাইডটা পড়ি। লিলিয়েসি, দ্য লিলি ফ্যামিলি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট অর্ডার লিলিয়েলস with 16 genera and 635 species of herbs and shrubs। অর্থাৎ বলা হচ্ছে এখানে প্রায় 16টা জেনেরা আছে, 635টা প্রজাতি আছে লিলিয়েসির মধ্যে। বিশাল উদ্ভিদ সংখ্যা এখানে। নেটিভ primarily to temperate and subtropical regions. Members of the family usually have 6 segmented flowers and 3 chambered capsular fruits। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ফুলগুলো সচরাচর এই ফ্যামিলির 6টা ভাগে বিভক্ত থাকে, 6টা অংশে বিভক্ত থাকে, এবং এগুলোর ফলগুলো যদি আমরা কাটি সেখানে আমরা 3টা চেম্বার বা 3টা কক্ষ বা 3টা আমরা জায়গা এরিয়া আমরা দেখতে পাই। অকেশনালি দ্য ফ্রুটস আর বেরিজ। এই লিলিয়েসি গুলো এখানে কিছু আমি ছবি অ্যাড করেছি, সেগুলো একটু আগে বলে ফেলি, তারপর আমরা আলোচনা আরেকটু এই বিষয়ে আরেকটু আলোচনা করব। এখানে আমরা যদি লিলিয়েসি ফ্যামিলির আওতাধীন যে উদ্ভিদগুলো আছে, বিশেষ করে এগুলো অনেক রকম, বিশেষ করে ফুল জাতীয় অনেকগুলো উদ্ভিদ আমরা দেখি। এখানে আমরা লিলি দেখি, যেটার বৈজ্ঞানিক নাম হলো লিলিয়াম এসপি, আরেকটা হলো অ্যালোভেরা, আরেকটা হলো অনিয়নের বৈজ্ঞানিক নাম হচ্ছে এলিয়াম সেপা। কিন্তু আমাদের মেডিসিন আছে। নতুন জুতা পরে পায়ে ঘষা লেগে পা যদি ছিঁড়ে যায়, সেই ছেঁড়া জায়গায় যদি ব্যথা হয়, এলিয়াম সেপা কিন্তু ভালো মেডিসিন। যাদের হাঁচি হয়, বদ্ধরুমে প্রচুর হাঁচি হয়, কষ্ট বাড়ে, তাদের ক্ষেত্রে এলিয়াম সেপা ভালো মেডিসিন। সার্জারির পর নার্ভ কাটা গেলে এলিয়াম সেপা ভালো মেডিসিন। আবার অ্যালোভেরাও কিন্তু হোমিওপ্যাথিতে মেডিসিন আছে। অ্যালোসাকুট্রিনা একটা মেডিসিন আছে আমাদের, অ্যালোসাকুট্রিনা। অ্যালো আর গেল অর্থাৎ। স্যার, জি বলেন। স্যার একটু নয়েজ আসছে সাউন্ডের এখান থেকে। আচ্ছা আচ্ছা, এখনো কি আসে নাকি নয়েজটা? না স্যার, আর নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকটা হলো অ্যালোভেরা। অ্যালোভেরাটা হচ্ছে কি? অ্যালোভেরাটা হচ্ছে এটাও এক ধরনের উদ্ভিদ, আমাদের ওই অ্যালোসাকুট্রিনা। আমরা জানি এলো আর গেলো, অর্থাৎ পেশেন্টের যখন স্টুলের বেগটা যখন আসে, সেই বেগটা কিন্তু ধরে রাখতে পারে না। অর্থাৎ অনেক বয়স্ক লোক দেখবেন যাদের পায়খানার বেগ আসছে, ধরে রাখতে পারে নাই, বুঝতে পারে নাই যে পায়খানা আসছে, কাপড়ে চুপড়ে হয়ে গেছে, বিছানায় প্রস্রাব পায়খানা করে দিচ্ছে, ধরে রাখতে পারতেছে না। অ্যালোসাকুট্রিনার একটা বৈশিষ্ট্য। আমাদের কিন্তু লিলি থেকেও কিন্তু ওষুধ আছে, লিলিয়াম টিক আমাদের মেডিসিন আছে। দেখেন এখানে আমরা লিলিয়েসি, এখানে যে উদ্ভিদগুলো বলছি ফুল জাতীয়, এগুলো কিন্তু অনেকগুলো আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু মেডিসিন আছে। তাহলে এগুলো কিন্তু মেডিসিনাল, মানে আমরা কি প্ল্যান্ট বলতে পারি। পাশাপাশি লিলিয়েসি গোত্র স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা আলোচনা করবো একটু পরে ইনশাল্লাহ। আরেকটা হলো ড্রাগন প্ল্যান্ট, এটার বৈজ্ঞানিক নাম হলো ড্রাকিনা মার্জিনাটা। আমি এগুলোর ছবিগুলো একটু দেখানোর চেষ্টা করছি। লিলিয়াম হলো এটা, লিলি ফুল। এরপর অ্যালোভেরা হলো এটা, ঘৃতকুমারী। এরপরে হলো এলিয়াম সেপা বা পেঁয়াজ, এবং সর্বশেষ হলো ওই যে ড্রাগন প্লান্ট বললাম, ড্রাগন প্লান্ট হচ্ছে এটা। তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ লিলিয়েসি? এই যে লিলিয়েসি গুলো দেখালাম, এগুলোর ব্যবহারটা আসলে কোথায়? আপনারা অলরেডি একটা ব্যবহার কিন্তু জেনে গেছেন, যে বলে দিলাম যে হোমিওপ্যাথিক মেডিসিন তৈরিতে লিলিয়েসি ফ্যামিলির অনেকগুলো উদ্ভিদকে ব্যবহার করা হচ্ছে। লিলিয়েসি যেহেতু অনেকগুলা ফুল, এখানে অনেক রকম ফুল, এগুলো দিয়ে কিন্তু ঘর সাজানো যায়, বিয়ে বাড়ি সাজানো যায়। এগুলো হলো অর্নামেন্টাল প্ল্যান্টস আমরা বলি, অর্থাৎ গৃহসজ্জার প্ল্যান্ট আর কি। আপনারা দেখবেন ঘৃতকুমারী দেখবেন টবে চাষ করে, ব্যালকনিতে রাখে, ঘরটা সাজায়। হ্যাঁ, ওয়াইডলি গ্রোন ফর দেয়ার অ্যাট্রাকটিভ ফ্লাওয়ার্স, অর্থাৎ এগুলো মানে বেড়ে ওঠে খুব চমৎকার ফুল হিসেবে, এগুলো বেড়ে ওঠে। অ্যান্ড ইনভলভ ইন এ মেজর floriculture of cut flowers and dry bulbs. Some species are poisonous if eaten, মানে এদের কোনো প্রজাতি খুব বিষাক্ত হয়, এগুলোর ঔষধি গুণ আছে বিধায় কিন্তু এগুলো বিষাক্ত। and can have adverse health effects in humans and household pets, মানে এগুলোর ক্ষতিকর প্রভাব অনেক সময় মানুষের মধ্যেও পড়ে এবং গৃহপালিত বিভিন্ন রকম
যদি প্রাণী থাকে তাদের মধ্যেও কিন্তু এগুলোর একটা প্রভাব পড়ে। তাহলে আমরা বলতে পারি লিলিয়াস হলো একটা অর্নামেন্টাল প্ল্যান্টস, গৃহসজ্জায় ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করা হয়ে থাকে। এগুলো থেকে বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনও কিন্তু তৈরি করা হয়ে থাকে। আমরা যদি লিলিয়াসি ফ্যামিলির ক্যারেক্টারিস্টিক বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, আমরা যদি এগুলোর রুটগুলো দেখি, গাছের মূলগুলো কিরকম হয়, ফাইব্রাস রুট সিস্টেম। এটার স্টেমটা কিরকম হয়, ইরেক্ট থাকে। লিলিয়াসি ইনক্লুডস perennial herbs which propagate through bulbs or rhizomes। আর যদি লিভস বা পাতাগুলো কেমন হয়, অল্টারনেট, সিম্পল, স্টিপুলেট এবং প্যারালাল ভেনেশন। মূলত এই হচ্ছে লিলিয়াসি ফ্যামিলির যে উদ্ভিদগুলা, এগুলোর বৈশিষ্ট্য। আপনারা খুব ইজি বর্ণনা পাবেন আপনারা যদি ইন্টারের যদি বোটানি বইটা কালেকশন করেন, পুরনো সিলেবাসের। নতুন সিলেবাস কি ধরনের আমার দেখা হয় নাই, পুরনো সিলেবাসের যে বইগুলো আছে ওই ধরনের পুরনো বইয়ের দোকান থেকে যদি আপনারা কোনো বোটানি বই কালেকশন করতে পারেন ইন্টারের, সেখানে কিন্তু এই ফ্যামিলিগুলোর আলোচনা খুব ভালো পাবেন, চমৎকার ভাবে আলোচনা পাবেন। বইটা আমার হাতে ছিল না, আমি এখন একটু দূরে আছি, না হলে ওখান থেকে আমি কিছু অ্যাড করে আর একটু ইজি ভাষায় আপনাদের কাছে এগুলো উপস্থাপন করতে পারতাম। তো এই ছিল আজকের আলোচনা। যারা ছিলেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার আলোচনাটা শুনলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আসসালামু আলাইকুম।